নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে প্রায় 2 বছর বাদে আগস্ট মাসে ওম বাড়িতে। আগস্ট মাস ওমের জন্ম মাস, তাই ওকে মনের মতো রান্না করে খেতে দিলাম। আর ওর কলেজের ছুটি শেষ, আগামীকাল ও চলে যাবে কলেজের উদ্দেশ্যে। ওমকে খেতে দিলাম 3 রকমের ভাজা, মাছের ঝাল, মুড়ো ঘন্ট, মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পায়েস, আইসক্রিম। আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আজকে ওম চলে যাবে, তাই সকাল সকাল উঠে গেছি। ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখটা ভার, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আকাশের মুখটা ভার দেখে আমার কিন্তু একটু ভয় লাগছে। হয় ফ্লাইট ক্যান্সেল হতে পারে বা দেরিও হতে পারে। সকাল সকাল উঠে স্নান সেরে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ওমকে নিয়ে যেতে হবে এয়ারপোর্টে। ওই যে কোয়ার্টারের বাচ্চাগুলো স্কুলে যাবার জন্য প্রস্তুত। চলুন আমি এখন ঝটপট করে রান্না শেষ করে ওমকে খেতে দিয়ে দিই। আজকেও রান্না করলাম ওম যা ভালোবাসে খেতে সেগুলো। শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা, ডাল, পনির, মাছের ঝাল আর অল্প একটু শুক্তো। খাওয়া দাওয়া শেষ করে ওম তৈরি হয়ে নিল এয়ারপোর্টে যাওয়ার জন্য। तथास्तु, মিশন পে কামিয়াব হো যাও। এই যে ওমের ব্যাগও তৈরি। চলুন এবার বেরিয়ে যাওয়া যাক এয়ারপোর্টের উদ্দেশ্যে। এর থেকে আর বেশি দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। পারবি এরমভাবে নামি নামাই। চলো। হ্যাঁ হ্যাঁ আমাদের কোয়ার্টার থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে 15 মিনিট। এখন বাজে 1:45। ওমের প্লেন 3:40-এ। 2টোর মধ্যে আশা করি পৌঁছিয়ে যাব। তবে রাস্তায় বেরোলে হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো। গতকাল সবই গোছগাছ করে ফেলেছিলাম, কিন্তু টুকটাক কিছু জিনিস ওমকে দেওয়ার ছিল। সেটাই ব্যাগে ভরতে গিয়ে, রান্না করতে গিয়ে সব কিছু শেষ করতে করতে 10 মিনিট লেট হয়ে গেল। এখন আমরা আইএলএসের সামনে দিয়ে সোজা চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই যে সব গার্জিয়ানদের দেখছেন, এই বাচ্চারা সব কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে। আমরা যে যাচ্ছি এর বাদিকেই কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়। এই রাস্তা কিন্তু ছিল সকালবেলা আমার মর্নিং ওয়াকের রাস্তা। কোনোদিনই এত ভিড় দেখিনি, এই প্রথম দেখলাম। আর সামনে বাদিকে এটা হলো লিচু বাগান মার্কেট। এখানে সেই বিখ্যাত সুস্বাদু ডালপুরি পাওয়া যায়। আর বাদিকে হলো অ্যালবার্ট ইক্কা ওয়্যার মিউজিয়াম। চলে এসেছি এয়ারপোর্টের প্রায় কাছাকাছি। আজ এয়ারপোর্টে বেশ ভিড়। ওম চটপট করে চলে গেছে। ওই দেখুন ব্যাগ দিচ্ছে। ইন্ডিগো কেবিন ব্যাগেজে দেয় 7 কেজি আর চেক ইন ব্যাগেজে দেয় 15 কেজি। কিন্তু ওমের টিকিট কাটা হয় যেহেতু স্টুডেন্ট ফেয়ার দিয়ে, তাই ও চেক ইন ব্যাগেজে পায় 25 কেজি। তবে ওমের ব্যাগে 15 থেকে 16 কেজি জিনিসই ধরে, এর থেকে বেশি জিনিস ওর ব্যাগে কিন্তু ধরে না। অতএব ওজন বেশি হওয়ার কোনো আশঙ্কাই নেই। তবে আমার চিন্তা হচ্ছে ওমের ছোট্ট ব্যাগটাকে নিয়ে। ওই ব্যাগটার মধ্যে না ওর 2টো জুতো দিয়ে দিয়েছি, কারণ জুতোগুলো আর ওই ব্যাগের মধ্যে যাচ্ছিল না। মনে হয় না ওই ব্যাগটাও ওভাবে নিতে পারবে, কারণ ইন্ডিগো কিন্তু একটা ব্যাগেই 25 কেজি নেওয়ার অনুমতি দেয়। 2টো ব্যাগ নেওয়ার অনুমতি ইন্ডিগোতে নেই। অনেকক্ষণ ধরেই কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে।
মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। এখনও কিন্তু ব্যাগটা জমা দেয়নি। ওই যে দেখুন, ব্যাগ নিয়ে আবার এদিকে চলে এসছে। এদিকে এসে কি জানি আবার ভরছে ব্যাগের মধ্যে। যাক, নিজের কাজটা নিজে করুক, একটু পরে সব জানতেই পারবো। ওই যে বললাম, আজকে এয়ারপোর্টে কিন্তু বেশ ভিড়। ওই দেখুন কি ভিড়। আমাদেরকে ফোন করে জানালো ছোট ব্যাগের জিনিসটা ও ভরে নিয়েছে বড় ব্যাগে চেপে, কারণ ছোট ব্যাগটা ওকে ওরা নিতে দেবে না। আর আমরা যেন গেটের কাছে আসি, ও তাহলেও আমাদের ছোট ব্যাগটা দিয়ে দেবে। কই যাও তো, কোথায়? সব ঢুকে গেছে? আচ্ছা ঠিক আছে, চলুন এখন আমরা বসে একটু অপেক্ষা করি যতক্ষণ না ওর প্লেনটা ছাড়ে। আর ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো এক রাশ মন খারাপ নিয়ে ওই খালি ঘরটায় ফিরে যেতে হবে। ওই যে ওম ভিডিও কল করেছে, ওর সিকিউরিটি চেকও হয়ে গেছে আর ওজনও সব ঠিকঠাক। হ্যাঁ সব ঠিক আছে তো? ওয়েট 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 কত হয়েছে? হ্যাঁ কত? যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল, সিকিউরিটি চেক হয়ে গেছে। কারণ সিকিউরিটি চেকের সময় যদি একটুও ওনাদের সন্দেহ হয় তাহলে পুরো ব্যাগ খুলে চেক করবে, তা আবার গোছানো, সে বড্ড ঝামেলা ঝক্কির ব্যাপার। এই যে ওম প্লেনেও বসে গেছে। আগরতলা থেকে দিল্লি যেতে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। প্রত্যেক দিন সরাসরি এই প্লেনটা দিল্লি থেকে যাত্রী নিয়ে আগরতলায় আসে, আগরতলা থেকে যাত্রী নিয়ে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। ব্যাগ জায়গার মতো রাখছস? ব্যাগ ঠিকঠাক রেখেছিস? ও ভাইয়ের কাছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে নামবি আর মেট্রোটা দেখে নিস। ওম, জ্যামটা এড়াতে পারবি? হ্যাঁ জ্যামটা এড়াতে পারবি, ঠিক আছে। ভাইয়ের থেকে জানতে পারলাম দিল্লিতে বৃষ্টি হচ্ছে, তাই দিল্লির যানজট এড়াতে ওকে মেট্রো করে সিআর পার্ক চলে যেতে বললাম। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, সামনে দূরে ওই যে গেটটা, ওর ওপাশেই কিন্তু রানওয়ে, এখান দিয়েই কিন্তু প্লেনটা উড়ে যাবে। গতবার মিস করেছি, তাই এইবার আগের থেকে এসেই দাঁড়িয়ে আছি। তবে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, খালি চোখে এতক্ষণ সামনে তাকিয়ে থাকা ভীষণ কষ্টকর। ওই যে আইতাছে, এই যে টাটা, বাই বাই, ও বাই বাই। ওমের প্লেন ডানা মেলে চলে গেল মেঘেদের দেশে। আবারও 5 মাসের অপেক্ষা। প্লেনটা কিন্তু 15 থেকে 20 মিনিট দেরিতে ছেড়েছে, তবে পৌঁছে দেবে ঠিক সময় মতোই। সন্ধে 6:20 থেকে 6:25 মধ্যেই নেমে যাবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ারপোর্টে নেমে মেট্রো করে চলে যাবে সিআর পার্কে বড় মামার বাড়িতে। সেখান থেকে পরদিন সকালবেলা নতুন দিল্লি স্টেশন থেকে স্বর্ণ শতাব্দী ধরে রওনা দেবে পাঞ্জাবের উদ্দেশ্যে। চলুন আমরা এখন রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।